হয়ে গেছে, স্যান্ডউইচ একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ছাদ থেকেই শুরু করলাম। দেবনাথবাবু আর ছেলে সবে বেরোলো, আর আমি ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে। আর ছাদের অবস্থাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নোংরা, কতটা অগোছালো হয়ে আছে। সেইগুলোই এখন পরিপাটি করে রাখার সময়টা আমার এখনই হয়েছে। এরপরে স্নান টান করে ঠাকুর ঘরে গেলে আর এই ধুলোবালি নোংরাগুলো করতে আর ইচ্ছাই করবে না। শীতের বেলা তো দেখতে দেখতে বেলা কেটে যায়, জানো তো। আর শীতের সময় না 2-3 বার স্নান করার কোনো অপশান থাকে না। গরমের সময় কি বলো তো, রান্নাবান্না করার পরে তো এমনিই স্নান করি। গরমের সময় ব্যাপারটা একটু আলাদা, 2-3 বার স্নান করলেও কোনো অসুবিধা নেই। ঠান্ডার সময় অতবার স্নান করতে একদমই ইচ্ছা করে না। ওই জন্য ভাবলাম এই সময়টা একদম ঠিক, সূর্যি মামা এখনও ওঠেনি, তার আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে ঠিক সময় মতন স্নান করে ঠাকুর ঘরে চলে যাব। তা দেখো, যেই প্লাইয়ের কাজ হয়েছিল না, সেগুলো সব ভেঙে ভেঙে পড়ে আছে। জল বৃষ্টিতে না কাঠগুলো নষ্ট হয়ে গেছে। সেই জন্য যেইগুলো ভালো আছে সেইগুলো তুলে সব ক্রেপের মধ্যে রেখে দিয়ে সমস্ত জায়গাগুলো একদম পরিষ্কার করে নিলাম। নিয়ে ওই যে একটা ড্রাম মতন রয়েছে, ওটা কিন্তু আমাদের না, জানো তো। যারা নিচে আছে তাদের হয়তো হবে। সেই জায়গাটাকে আমি সেই জিনিসটাকে কাজে লাগিয়ে দিলাম। সেটাকে এক সাইডে দিয়ে লম্বা যে কাঠগুলো আছে সেগুলো দেখো দেয়ালের দিকে রেখে দিলাম। সেই দিকে ড্রামটা রেখে ওই ড্রামের উপরে কিছু তক্তাও পেতে দিয়েছি। দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে তক্তার দিয়ে সেইটার ওপরে আমি সমস্ত ফুল গাছ যেটুকু আছে সেইটুকু দিয়ে জায়গাটাকে সাজিয়ে নেবো। হালকা শীতে 6:30টায় উঠে অগোছালো ছাদটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম মনের মতন করে। তা আমাদের মেয়েদের মধ্যে এই গুণটা দেখবে প্রত্যেকেরই আছে। যেই জায়গাতেই আমরা থাকি না কেন, সেই জায়গাটাকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা ভাড়া বাড়ি হোক, ফ্ল্যাট হোক বা নিজের বাড়ি হোক। আর যারা ফ্ল্যাটে থাকো তারা তো বুঝতেই পারছো, যেই জায়গাটা তুমি বাস করো, থাকো, খাও, শো, সেই জায়গাটাই শুধু তোমার। এছাড়া বাদবাকি যে জায়গাটা আছে সেটা আমাদের প্রত্যেকে, যারা আমরা ফ্ল্যাটে থাকি। তা আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, প্রত্যেকেই দেখবি শীতের বেলা সবাই ছাদে আসে, গল্প করি, একে অপরের সাথে দেখা হয় ছাদে আসলেই। তা সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশ ভালো লাগে, তাই না বলো? তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে। মোটামুটি একটু পয়সা করে নিয়েছি, প্রচণ্ড নোংরা হয়েছিল। এখন ঘরে এসে ওই ফুল টবগুলো রয়েছে না আমাদের জানলায়, যে বড় বড় ফুলের টব, জানলাটার কাজটা দিতে গেলে না ভীষণ সমস্যা হচ্ছে। বড় তো, ছোট গাছগুলো এনে ওখানে রাখতে হবে, বড়গুলো ওখানে রাখা যাবে না। ওইগুলো আমি এখন ছাদে নিয়ে যাব। তা চলো ওগুলো নিয়ে যাই। 8:45 মতন বাজে। এবার দেখো এখনও সব কিছু পর্দাই সরাইনি। আগে ভাবলাম যে একদমই ধরছে না এই জায়গাটায়। আর তোমার এই জানলা দিতে গেলে না ভীষণ, দেখো দেখেছো ফুলের টবগুলো নাড়া করছে আর ওই গাছগুলো না আটকে যাচ্ছে। এগুলো ভাবছি কি গাছে রেখে আসো, পরিষ্কার করে দিই। ফুল গাছগুলো আমি এইখানে রেখে দিয়েছি, এখানটা আলো বাতাসটা পাবে আর ভালো ছড়িয়ে গাছগুলো থাকতে পারবে। ওইখানটা জানলাতে তো একদম চেপে গেছিলো। কেমন লাগছে এখানে রেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এই অ্যালোভেরা গাছটা আর এই গাছটা এইখানটা রেখে দিয়েছি। নোংরা ছিল আর এই ড্রামটা এই পাশে রেখেছি, চারিদিকে পুরো পরিষ্কার। ওগুলো সব ময়লা রেখেছি, ওগুলো সব ময়লা দাদা আসবে যখন ওগুলো দিয়ে দেবো, তখন ওগুলো ফেলে দেবে। দেবনাথের কাজ ওটা, ওটা আমার কাজ না। গাছগুলো এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, কাজ করতে করতে গরম লেগে গেছে, চাদর খুলে ফেলেছি। চলো ঘরে যাই, এবার ঘরের কাজ আছে। কতটা পরিষ্কার হয়ে গেছে। চলো এবার ঘরে যাবো। বলো এসে স্নান টান করে নিয়ে পুজো সেরে নিলাম। পুজো দেওয়ার পরে দেখো রান্নাঘরে চলে এসেছি। স্যামকে ডিম সেদ্ধ আর বিস্কুট আর
4টে আমন্ড বাদাম খায়, সেটাকে ওকে খাইয়ে দিয়েছি। আমিও সকালে খেজুর বাদাম খাওয়া হয়ে গেছে, আর একটু গ্রিন টি খেয়েছি। যা যা রান্না করবো মঙ্গলবার সবটাই দেখো রেডি করে গুছিয়ে নিয়েছি। মাছটা বড় ছাড়া তো অনেকটা সময় লেগে গেল, ওই জন্য আমি ভাবলাম জলে ভিজিয়ে নিয়ে তারপরে এটা করি। তা চলো আজকে কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে। ব্রেকফাস্ট আর দুপুরে রান্না বান্না যা যা করব সমস্তটা আমি রেডি করে দেখো গুছিয়ে নিয়েছি এখানে সব। আগে তোমাদেরকে বলে দিই কি রান্না করবো, কি ব্রেকফাস্ট বললো। একটু স্যান্ডউইচ খাবে, তো একটু সেদিনকে যে স্যান্ডউইচ বানিয়েছে মেয়ে তার থেকে একটু আলাদা করব। এখানে গাজর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। 3খানা ডিম সেদ্ধ করে রেখেছি, এটা সকালে ব্রেকফাস্ট বানাবো ছেলে আসলে। আর দুপুরবেলা বানাবো একদম বিশাল সাইজের 3খানা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের বানাবো হচ্ছে তেল ঝাল। আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো হচ্ছে। দেখো সজনে গাছের যে পাতা এনেছিলাম মেয়ের বাড়ি থেকে, সেদিনকে আলু বেগুন দিয়ে খেয়েছি না, দুর্দান্ত লেগেছে। আজকে একটুখানি বড়া ভাজবো, সেই জন্য পাতাটাকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। যা যা মশলা লাগবে আমার, কাঁচা লঙ্কা, রসুন, আর এই দেখো একটু কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি পোস্ত। এগুলো এই দুটো না একটু শিলে বেটে নেবো। পোস্তটা আলাদা বাটবো, পোস্তটা সর্ষেটা পোস্তটা আলাদা বাটবো। সর্ষেটা না মানে বেটে নিয়ে একটু ছেঁকে নেবো। এই যে খোসাটা খেলে না ভীষণ পেট ব্যথাও করে, আর যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের এইগুলো মানে খোসাটা যদি না খায় খুবই ভালো হবে। খোসা সমেত খেলে না অ্যাসিডিটিটা বাড়তেও পারে। যখনই সর্ষে রান্না করি বেশিরভাগ আমি ছেঁকে নিয়ে রান্না করি। তা চলো আমি এগুলো সব কিছু রেডি করে নিই। আর মাছটার মধ্যে আমি একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। আর তেলাপিয়া মাছটা দেখো আমি ছুরি দিয়ে না ভালো করে চিড়ে চিড়ে নিয়েছি, তাহলে মশলাটা না সব কিছু ভালো মতন মাছের মধ্যে ঢুকে যাবে। দেখো মাছটা মাখার জন্য আমি প্রথমে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো, দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে সাদা তেল। এবার ভালো করে হাত দিয়ে এগুলো ভালো করে মেখে দেবো, তাহলে না মাছের ভেতরে নুন হলুদ সবটাই ভালো মতন ঢুকে যাবে। আর মাছগুলো একটু চিড়ে চিড়ে নিয়েছি, এই দেখো এগুলো একটু ভালো করে এরকমভাবে মেখে নেবো। অনেকটা বড় সাইজের মাছ তো ওই জন্য, ছোট ছোট মাছ হলে কাটার কোনো প্রয়োজন নেই, এটা বড় না ওই জন্য একটু নিয়েছি, ওইগুলো করে নিয়েছি। তো চলো মাছটা কিছুক্ষণ মাখা থাকুক, তারপরে আমি ব্রেকফাস্টে আগে বানিয়ে নেবো। তো দেখো নুন হলুদ সবটাই আমার মাখা হয়ে গেছে, এটা এবার কিছুক্ষণের জন্য থাক। আজকে হাতে একটু সময় আছে সেই জন্য শিলনোড়াটা বার করে ফেললাম, সেটার মধ্যে মশলা আজকে বেটে নেবো। শিলনোড়াতে মশলা বেটে রান্না করতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য অনেক দিন পরে শিলটা আবার। দেখো স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে কপিস মানে ব্রাউন ব্রেড নিয়েছি, আর নিয়েছি ডিম দুটো কষে, কুচনো গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সবগুলো দিয়ে দেবো বিট লবণ, গোলমরিচের গুঁড়ো। এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বিট লবণ, গোলমরিচ সবটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা মেয়োনিজ। দিয়ে এটা এবার ভালো করে মেখে নেব। বাটারটা দেওয়াই যাবে না, বাটার এখন শীতের সময় না, যেহেতু এই যে এরকম ব্রাউন ব্রেড নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো। বেশি দিলে না গ্রিলটা আটকাতে চাই না। আর একটা ব্রেড নিয়ে উপরে চাপা দিয়ে দেবো। তো চলো এগুলো সব রেডি করে নিই। রেডি করে ওই মানে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। বাবু চলে এসছে, টিফিনটা দিয়ে দিই, বাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে স্যান্ডউইচগুলো এবার এটা হয়ে গেলে এবার গ্রিন সিগন্যাল দিলেই মানে এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে স্যান্ডউইচ, একদম মানে সবজি দিয়ে আর ডিম দিয়ে বানিয়ে দিয়েছি। ডিম স্যান্ডউইচ দেখতে কতটা ভালো লাগছে, আর চট জলদি হয়ে যায় এটার মধ্যে বানাতে গেলে। চলো বাবুকে খেতে দিয়ে দিই। হ্যাঁ গেলাম, কপালটা কি দাগ হয়ে গেল রে বাবু।
এই স্যান্ডউইচ বানানো দেখো আমার একদম হয়ে গেছে, আর আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি। দেখতেই পেলে একটা গোটা গাজর কিন্তু আমি ওর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের বাচ্চাকে সকালে স্কুলে এই রকম স্যান্ডউইচ বানিয়ে কিন্তু দিতেই পারো। আলাদা করে যদি সবজি সেদ্ধ করে দাও না, ওরা দেখবে কিছুই খাবে না। সবজিটা যদি এইভাবে স্যান্ডউইচের মধ্যে ভরে দাও, দেখবে ওরা চেটে পুটে খাবে, আর টিফিন বক্স ফাঁকা নিয়ে বাড়ি আসবে। সেই ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু আমার ছেলেও পড়ে, ওকেও কিন্তু সবজি খাওয়াতে আমার খুব কষ্ট করেই খাওয়াতে হয়, জানো তো। দেখেই তো তোমরা বুঝতে পারছো অত বড় ছেলেকে। রান্না করতে চলে এসেছি, ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে। এবার সর্ষেটার মধ্যে আমি একটু জল দিয়ে নেবো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ছেঁকে নেবো। এরকম একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর দেখো এই সর্ষেটা এবার দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তা দেখো কতটা এরকম সর্ষের মানে খোসাগুলো বেরিয়েছে। এগুলো খেলেই না মানে খাবারটা হজমও হয় না, আর গ্যাস অম্বল হয়ে যায় বিকাল হলেই, জানো তো। এই জন্য এইগুলো সবসময় সর্ষেটা বেটে এরকম করে সেঁকে রান্না করবে, দেখবে মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি যাদের সমস্যা আছে একদমই হবে না। ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছগুলোকে ভেজে নেবো, মানে একসাথে সব দেওয়া যাবে না, বড় মাছ তো। উপরটা একটু তেলটা দিয়ে দেবো, তাহলে ভালো মতন ভাজা হয়ে যাবে। একটা করে মাছগুলো ভাজতে হবে। তো চলো সবগুলো মাছ একবারে ভেজে নিই। দেখো মাছটা একদম কড়া করে ভাজা হয়ে গেছে দু পিস, এবার নামিয়ে নেবো। দেখো তেলাপিয়া মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে অল্প করে, তারপরে দেবো রসুন কুচি। এটা দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো রসুনটা। একটু তেলটা বেশি দেবে তেল ঝাল বানানোর জন্য। রসুন আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে যে সর্ষে বেটে আমি ছেঁকে নিয়েছিলাম এর মধ্যে শুধু একটু নুন মিশিয়েছি, আর এই যে মাছের যে মশলাটা ছিল সেটা দেওয়া হয়। এটা এবার দিয়ে দিলাম। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু সর্ষে যদি তোমরা এইভাবে ছেঁকে রান্না করো তাহলে দেখবে সর্ষেটা যতক্ষণ ধরে কষাও না কেন সর্ষেটা তেতো হবে না। দেখো সর্ষেটা দিয়ে এটা জলটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের হিসাব মতন ঝালটা দেবে, যে যেরকম খাও। আমাদের বাড়িতে কেউ ঝাল বেশি খায়, তোমরা তো সবসময়কে তোমাদেরকে বলি, তোমরা তো জানো। তা দেখো এইটা এবার ভালো করে মশলাটা কষি। আর এই পাশে দেখো আমি জল গরমও করে নিয়েছি মাছে দেওয়ার জন্য। দেখো মশলাটা একদম ভালো মতন কষে গেছে, গরম জল করে রেখেছি সেটা এবার পরিমাণ মতন দিয়ে দেবো। জল না দিলে না তিনখানা মাছ একদম মানে না ঢুকলে মাছটা ভালো মতন সেদ্ধও হবে না, মশলাটাও ভালো মতন ঢুকবে না। উঠে গেছে, আমি এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। তিনটে খুব চাপ হয়ে যায় মাছটা দিতে, এইভাবেই করে মাছটা একটু ঢেকে দেবো। দেখো একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, আর এই যে সজনে গাছের যে পাতাটা আছে বড়া ভাজার জন্য সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটা আলু দিয়ে বড়াটাকে ভাজবো। আলুটা দিলে না বড়াটা বেশ মানে পাতা তো শুধু করা যায় না, যাই করা কিন্তু একটু মানে বেশিও হবে আর বড়াটা ভালোও লাগবে খেতে, সেই জন্য আমি দিলাম। আর এর মধ্যে দেখো কালো জিরে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে বেসন দিয়ে নেবো। বেসন, চালের গুঁড়ো সবটাই তোমরা দিতে পারো যেটা খুশি। আমার কাছে চালের গুঁড়োটা নেই এই মুহূর্তে, আমি জন্য বেসনটা দিয়ে দেবো। পেঁয়া মাছের তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছি শুধু, ব্যাস তাহলেই হয়ে গেছে রেডি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বড়াটা এখনও ভাজিনি, খাওয়ার সময় ছেলে আর আমি ভেজে এসে ব্রেকফাস্ট করেও ক্লাস করতে গেছো, স্যারের আজকে ক্লাস আছে। বেরোতে বেরোতে মানে দুটো তো বেজেই যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তার বড়াটা ভাজলে এখন ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য ভাবলাম তা পরে ভাজবো। গরম গরম ভেজে মানে একটু তিতকুটে আছে তো, ওটা গরম গরম ভাজলে বেশি ভালো লাগবে খেতে।
তো চলো পরে গিয়ে তোমাদের সাথে। ছেলের আর আমার ভাত বেড়ে নিয়েছি, সজনে পাতার বড়া আর ওই লঙ্কা ভাজা, তার সাথে রয়েছে কাটাতে বাজে এখন 2:45। এখন তো ক্লাস হয়েছে, স্নান করতে গেছে, আসলে আমি আর বাবু খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে। বাবুর আমি খেতে বসে পড়েছি। আর আজকে যে বড়াটা ভেজেছিলাম না সজনে গাছের পাতা দিয়ে, সজনে গাছের পাতা এর আগে আমি কখনো খাইনি, ফুলটা খেয়েছি, কিন্তু এবার দুটো পাতা মানে পাতা দিয়ে দু রকমের রেসিপি ট্রাই করলাম, দুটোই অসাধারণ লাগছে খেতে। গরম ভাতের সাথে ঘি, কাঁচা লঙ্কা, একটু নুন, আর তার সাথে গরম গরম সজনে পাতার বড়া, খেতে একদম দুর্দান্ত লাগে, জমে যাবে একদম, জানো তো। কাঁচা লঙ্কা নিবি? নিয়েছি। আমি তো হাফ নিলাম, গোটা খেতে পারবো কি না। ভালো হয়েছে মাছটা। তেলাপিয়া মাছের তেল ঝাল। আজকে 6:30 থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, এখন বাজে 3টে। এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।